এই যে দেখতে পাচ্ছেন এই শাকগুলো, তো এই শাকগুলোকে আপনাদের এলাকায় কি শাক বলে? এগুলোকে আমাকে শাকআলা বললো, এগুলো নাকি নাপা শাক। তো এই যে পাতাগুলো থানকুনি পাতার মতো কিন্তু বড় বড়, আর এই যে ডাঁটাগুলো না শক্ত শক্ত। তো এই শাকটা কীভাবে রান্না করতে হয় মূলত আমি জানি না। তো আমাকে শাক মানে আমার হাজব্যান্ড বললো যে এটা নাকি একটু ঝোল ঝোল টাইপের করলে নাকি বেশি ভালো হয়। তো একজন কিনছিল সাথে, উনি বলছিল আমার হাজব্যান্ডকে। তো আমি সেভাবেই রান্না করার চেষ্টা করছি। প্রথমে আমি কড়াতে সরিষার তেল দিয়ে তার ভিতর কালো জিরা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে একটু একটা আলু দিয়েছি মাঝারি সাইজের, আর একটুখানি কুমড়ো দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি 2টা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, কুচি করে একটু ভেজে নিয়ে এরপর আমি সব মশলা দিয়ে দিয়েছি একে একে, অল্প অল্প করে পেঁয়াজ বাটা, রসুন 4 কোয়া মতো রসুন দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি, একটুখানি কারি মশলা দিয়েছি, মরিচের গুঁড়াও দিয়েছি, আর কিছু কিছু কাঁচা লঙ্কাও আমি ইউজ করব, একটু পরে দিব। তো নুন হলুদ সব কিছু দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শাকগুলোকে দিয়ে দিব। তো শাকগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব। আর গ্যাসের অবস্থা তো এইরকমই, পুরো গরমের সময় এত সমস্যা পার করেছি, শীতের সময় তো অনেক সমস্যা হয়। সকাল 10টার ভিতর রান্না করে ফেলতে পারলে গ্যাস থাকে না, এরপরে আর গ্যাসই পাওয়া যায় না হাতে। তো এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখুন শাকের পাতাটা ঠিক এরকম। তো আপনাদের এলাকায় কি বলে? এগুলোকে লম্বা লম্বা ডাঁটি হয়, ডাঁটিগুলো কিন্তু আমি সব ভেঙে ফেলে দিয়েছি, শুধু এই পাতার অংশটাই নিয়েছি। তো আমি জানি না কার এলাকায় কি বলে, তো আমাকে তো নাপা শাক বললো। তো দেখুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর একটু ঢাকা চাপা দেবো। কতটুকু পানি বের হয় এটা দেখে আমি আর একটু পানি দিয়ে দিব। দেখুন আমি 1 মিনিট 10 পর দেখছি যে এতটা পানি উঠে আসছে। তো আমার একটু পানি দেবো, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো একটু। এই অবস্থায় যদি আমি নামাই তাহলে কিন্তু কালারটা অক্ষুণ্ণ থাকবে একদম, কিন্তু ওই যে এই যে একটু শক্ত যদি থাকে তো খাবে না। তো এই জন্য আমার একটু পানি দিতে হবে এখানে, যেহেতু আমি একটু ঝোল ঝোল নামাবো। তো পানি দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক। হয়ে গেছে, এই যে আমার রান্না কমপ্লিট। এইটুকু ঝোলই আমি রাখবো। ধন্যবাদ সবাইকে। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।